সো হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি লাস্ট দিন আমডাঙ্গা কালীবাড়ি গেছিলাম, যেটা আমার বাড়ি থেকে অলমোস্ট 25-30 কিলোমিটার মতন। সেখানে গিয়ে আমি কয়েকটা ভিডিও নিয়েছি অ্যান্ড কয়েকটা ফটো নিয়েছি। তো সেগুলোই দেখাবো, পুরো পিওভিটা তোমাদের দেখাবো। যেগুলো এডিট করেছি, মানে ভিডিওগুলো এডিট করেছি সেগুলো দেখাবো, আর ফটোগুলো এডিট করেছি সেগুলো দেখাবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো আমি এই মহিলাগুলোকে ফ্রেমের মানে টোটো আর আমার গাড়ির মাঝে রেখে একটা ফ্রেম তৈরি করার চেষ্টা করেছি। তো এগুলো হচ্ছে ভিডিও, অ্যান্ড দেন এটা হচ্ছে কালার গ্রেডিং করে ফাইনাল এডিটটা। ওখান থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েই দেখলাম যে পাশে একটা লোক ভ্যানের ওপর বসে আছে। তো একটা জাস্ট র্যান্ডাম ভিডিও তোলার ট্রাই করলাম। আমার যেটা মনে হয় যে গাড়িটা পেছনে না থাকলে একটু বেটার হতো, বাট ঠিক আছে, এগুলো ট্রাই করছি জাস্ট। নেক্সট সৌমিতা ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তো ব্যাকগ্রাউন্ডটা বেশ গ্রিনের মধ্যে সাবজেক্টটা পপ আউট করছিল। তো ও যেরকম হাঁটছিল আমি সেটাকে ট্র্যাক করতে করতে একটা ভিডিও করার ট্রাই করলাম। নেক্সট ওখানতে ঘুরতেই দেখলাম এই একটা বড় গাছ আছে। তো গাছটাকে আমি ফুল ফ্রেমে জাস্ট ভরিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তুললাম। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি যখন একটু ঘুরলাম তখন দেখি আমার গাড়িটা যেখানে ছিল তার পেছনেই একটা বিশাল বড় মানে আম গাছ ছিল। ওই আম গাছটা একটা ক্যানভাস হিসাবে ভালো লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ যে টোটো আছে, একটা লোক বসে আছে আর গাড়িটাও আছে। তো এই সিনটা আমার খুব ভালো লাগছিল বলে আমি এই ফ্রেমটা ক্যাপচার করলাম। নেক্সট ওখান থেকে হাঁটতে হাঁটতে মন্দিরের একটা ওয়াইড অ্যাঙ্গেল ভাবলাম তুলে নিই। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি এই রথটাকেও ফ্রেমের মধ্যে রেখেছি। তারপরে আমি একটু দেখলাম যে সৌমিতা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা ভালো ফ্রেম হচ্ছে, যেখানে বাদিকে দেখতে পাচ্ছ গাছের ব্রাঞ্চ, মানে গাছের যে গুঁড়িটা সেটা দেখা যাচ্ছে, আর ডান দিকে একটা ফ্লাওয়ার ছিল, আমি জানি না ওটার নাম কি। তো তার মাঝখান দিয়ে চেষ্টা করলাম একটা ফ্রেম ক্যাপচার করার। নেক্সট ওখানে হাঁটতে হাঁটতে গেলাম, গিয়ে দেখলাম যে একটা পুকুরে অনেকগুলো ডাকস স্নান করছিল, খেলাধুলা করছিল। তো আমি কয়েকটা এরম শর্টস নিলাম, ক্লোজ আপ কিছু নিয়েছি, কিছু একটু দূর থেকে নিয়েছি। আর একটা ডাক ছিল নিজেই একা ঘুরে বেড়াচ্ছিল, তো সেটারই আমি একটা ফ্রেম নিলাম কয়েকটা, অ্যান্ড ফ্রেমগুলো নিয়ে সেগুলোর কালার গ্রেডিং আর এডিট করে কিছুটা এরম দেখালো। নেক্সট আমি একটু মন্দিরের ক্লোজ আপটা নিতে চাইছিলাম। তো আমি এখান থেকে দেখলাম যে এই গাছটাকে একটু ফোরগ্রাউন্ড বানিয়ে একটা ভালো ক্লোজ আপ নেওয়া যাবে, তো সেটা নিয়ে নিলাম। তারপর এখানে বেশি আমি জানি না কেন খুব একটা ভালো ফ্রেম পাচ্ছিলাম না। তো নেক্সট আমি শিফট করে গেলাম কয়েকটা ছবি তোলাতে, কারণ বেশি টাইমও ছিল না। আর তারপর এই ছবিগুলো আমি তুললাম। ফার্স্ট ছবিটা হচ্ছে যেখানে রথের নিচে কয়েকটা কুকুর রেস্ট করছিল, তো সেগুলো আমি চেষ্টা করেছি তোলার। দেখতে পাচ্ছ গাছে মানে চাকার ভেতর দিয়ে মুখটা তোলার চেষ্টা করেছি, আনফর্চুনেটলি ঠিকভাবে ফোকাস করতে পারিনি, বাট ট্রাই করেছি। নেক্সট সৌমিতা দাঁড়িয়ে ছিল এখানে, পেছনে বেশ গ্রিন, সাইডেও দেখছো গ্রিনের পুরো একটা ফ্রেম তৈরি হচ্ছে, অ্যান্ড মাঝখান দিয়ে আমি এটা 70mm করলাম, 70mm তুলে কয়েকটা এরকম ফ্রেম পেলাম। নেক্সট ফ্রেমটা আমি যেটা তুলতে চেয়েছিলাম যে সামনে একটা ফোরগ্রাউন্ড থাকলে ভালো হয়, তো ওই জন্যে আমি গাছের ডালগুলোকে বা পাতাগুলোকে কয়েকটাকে ফোরগ্রাউন্ড রেখে এই ছবিটা তুললাম। নেক্সট ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তখন ভাবলাম মন্দিরেরও একটা ওয়াইড অ্যাঙ্গেল তুলে নিই। আর তারপরে এই রথটার আমি 1-2 ছবি জাস্ট ক্যাপচার করতে চেয়েছিলাম। তো একটা ক্লোজ আপ নিয়েছি যেটা একটু সিমেট্রিক্যাল কম্পোজিশনটাকে ডিফাইন করবে, আর একটা আমি জাস্ট রথের একটা র্যান্ডম ছবি নিয়েছি।
পেছনে যাতে ওই গ্রিন যেই গাছের পাতাগুলো দেখা যাচ্ছে ওটাকে পেছনে রেখে আর সামনে রথটা থাকবে যাতে রথটা একটু পপ আউট করে। নেক্সট ওখান দিয়ে আমার ছবি তোলা অলমোস্ট হয়েই যাচ্ছিলো, বাট নেক্সট দেখলাম যে ওই প্রথমে যে দুটো মহিলা ছিল ওরা এখনও কাজ করে যাচ্ছিলো, মানে জায়গাটাকে পরিষ্কার করছিল। তো আমি ভাবলাম যে লাস্ট দুটো ট্রাই দিয়ে দিই, কারণ আমাদের টাইমও বেশি ছিল না, চলে যেতে হতো। এই দুটো ফ্রেম পেলাম। ফার্স্টেরটা একটা ফ্রেম যেখানে মহিলারা ঝাড় দিচ্ছিল, তো আমি গাছ মানে নিচে যে ঘাসগুলো ছিল তো সেগুলোকে একটু ফোরগ্রাউন্ডে রাখতে চেয়েছি। সেটা খুব একটা সাকসেসফুল না হওয়ায় আমি নেক্সট এই ফ্রেমটা তুললাম যেখানে ঘাসটা অনেকটাই দেখছো ফোরগ্রাউন্ডে আছে, যেখানে সেটা মনে হচ্ছে যে একটা ফ্লেয়ার তৈরি হচ্ছে। সো আই রিয়েলি হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো অ্যান্ড লাইক করে দিও। অ্যান্ড যদি আমার কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো চলো, দিস ইজ মি সৌনক সাইনিং অফ। টেক কেয়ার অ্যান্ড কিপ রিডিং।